আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের যে ম্যাথটা করব সেটা হলো আমাদের কাজের একটা অঙ্ক ২১৭ পেজের y সমান e টু দি পাওয়ার মাইনাস x, যেটাকে আমাদের এখানে প্রশ্নে শুধু দেওয়া আছে y সমান e টু দি পাওয়ার মাইনাস x। যেহেতু ম্যাথটা x এর মানের জন্য y এর মানটা নির্ভর করবে, অর্থাৎ এটা একটা x এর ফাংশন, সেজন্য আমরা ধরে নিছি যে y ইকুয়াল f অফ x ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস x। তো এই ম্যাথটাতে ই এর একটা নির্ধারিত মান আছে, সেটা আমরা জানি যে ই মানে হলো একটা কনস্ট্যান্ট কথা। যেমন আমাদের পাই একটা কনস্ট্যান্ট কথা 3.1416 এরকম চলতে থাকে। তো ই আমাদের 2.718, এরপরে আনলিমিটেড সংখ্যা আছে। তো সেই ই এর উপরে যদি আমরা মাইনাস এক্স দিই, নেগেটিভ পাওয়ার দিই, তাহলে রেজাল্টটা কেমন হয়? তো এই রেজাল্টগুলো দিয়েই আমাদের মানগুলো বের করব এবং সেই মানটা আমরা চার্টে দেখব। যেহেতু ম্যাথটা হলো গ্রাফ পেপারে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে, তো গ্রাফ পেপারে রিপ্রেজেন্টের নর্মাল নিয়মটা কি, আমরা একটা সমীকরণে এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালুটা নির্ণয় করি, যেটা আমরা বলে দিছি প্রদত্ত ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য এক্স এবং ওয়াই এর অনুরূপ মানগুলো তালিকা প্রস্তুত করা হলো। অর্থাৎ এক্স এর মানের জন্য ওয়াই এর যে ভ্যালুটা বের হয় সেই মানগুলো একটা তালিকা তৈরি করছি। এখানে এক্স এর যে ভ্যালুটা আছে, এখানে আমরা কি করব, ই টু দি পাওয়ার, আমি এখানে যেমন -2 নিছি, ই টু দি পাওয়ার আমাদের -1, ই টু দি পাওয়ার আমাদের 0, এরকম আমরা ই টু দি পাওয়ার 1, ই টু দি পাওয়ার আমাদের 2, এইরকম যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো বের করব। তো এই ভ্যালুটা বের করার জন্য আমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করব, আর আমাদের যতগুলো মডেলের ক্যালকুলেটর আছে প্রত্যেকটা ক্যালকুলেটর ই এর ভ্যালুটা আছে। তো ই তোমার থাকবে, ই তো তুমি সিলেক্ট করতেই পারো তোমার ক্যালকুলেটরের টু দি পাওয়ারে বিভিন্ন, আমাদের অনেক সময় যে এরকম এক্স এর উপর এরকম পাওয়ার থাকে, এটা দিয়ে আমরা টু দি পাওয়ার আমরা নিতে পারি, অথবা অনেক সময় তোমাদের এরকম সিম্বল থাকে, এই সিম্বলগুলো ক্যালকুলেটরে যেখানে আছে সেখান থেকে আমরা ই টু দি পাওয়ারের মানটা বসাবো। বসানোর পরে এই চার্টে এই মানগুলো পাবো। ক্যালকুলেটর এখানে আমার কাছে আছে FX100, এর আগে তোমাকে অন্য একটা মডেল দেখায় দেওয়া হয়েছে। তো তোমাদের এই FX100 MS যে ক্যালকুলেটর আছে, সেই ক্যালকুলেটরে তোমরা একটা অপশন পাবে যেটা হলো লনের উপরে আছে ই টু দি পাওয়ার এক্স। খেয়াল রাখো, লনের উপরে আছে ই টু দি পাওয়ার এক্স, আর একটা আছে ই। তো আমরা যদি ই টু দি পাওয়ার এক্সটাকে সিলেক্ট করি, ই টু দি পাওয়ার এক্স অলরেডি সিলেক্ট করছি, তার মানে এখন যে ভ্যালুটা বসাবো সেটা অটোমেটিক পাওয়ার আকারে যাবে, ই লেখা আছে। এরপরে আমরা 1 2 -1 2 যাই বসাই, সেটা আমাদের ওই ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হিসাবে কাউন্ট করতে হবে। তাহলে এখানে আমাদের এই যে পাওয়ারের যে চিহ্নটা আছে, যে চিহ্ন এখানে শো করছি, এই চিহ্নটা দেওয়ার দরকার নাই। ক্যালকুলেটর ভেদে তোমাদের ক্যালকুলেশন নির্ভর করবে। এইখানে আর একটা জিনিস খেয়াল রাখো যে আমাদের কি ধরতে পারি, ধরলাম হলো ই টু দি পাওয়ার আমাদের -2 দিতে হবে, আমি এখানে দিলাম হলো -2, তাহলে রেজাল্ট আসলো 0.135, কিন্তু এখানে দেখো 0.74 আছে। কারণ এইখানে সমস্যা হলো ই এর উপরে কিন্তু অলরেডি একটা আমাদের মাইনাস আছে, ই এর উপরে অলরেডি একটা মাইনাস আছে। তাহলে আমি যখন ই এর উপরে এখানে এই মাইনাস ভ্যালুটা এটা বের করতে চাইবো, তার মানে কি ই টু দি পাওয়ার আমাদের এখানে মাইনাস আছে অলরেডি, এটা হলো সূত্রের মাইনাস, আমাদের প্রশ্নের মাইনাস, আমি বসাচ্ছি আর একটা -2, তার মানে আলটিমেটলি এটা হবে ই টু দি পাওয়ার পজিটিভ এক্স, অর্থাৎ এখানে +2। তো প্রশ্নে এটা একটা খেয়াল করার বিষয়, এর আগেও তুমি ই টু দি পাওয়ার এক্স এর মানটা বের করছো, আমরা ক্যালকুলেশন করছি, সেম একই মান আসছে। শুধু পার্থক্য কোথায়, আমাদের দেখবে যেটা নেগেটিভের জন্য পজিটিভ আসছে আর পজিটিভের জন্য এখানে নেগেটিভ আসছে, একই কথা। কারণ আমাদের আগে ছিল শুধু এক্স, তার মানে আমি যখন 2 দিচ্ছি তখন 2ই বের হচ্ছে, কিন্তু এখন আমি যখন 2 দিলাম তখন -2 বের হবে, আর -2 দিলে +2 হবে। তাহলে একইভাবে আমি যখন এখানে ই টু দি পাওয়ার, আমি জাস্ট এখানে শিফট দিলাম ই, এখানে আমি দিব হলো -2, -2 ভ্যালুটা বের করব, -2 আর আগের -2 দুইটা মিলে শুধুমাত্র আমাদের 2, ক্যালকুলেশন করলে 0.738 যে মানটা আসছে, আমরা যেটাকে 7.4 লিখলাম। তাহলে তোমাদের এইখানে ক্যালকুলেটর তো ইউজ করবে, সাথে খেয়াল রেখো যে আমাদের -2টা আছে, একটা মাইনাস হলো এখানে আর একটা মাইনাস আমরা দিচ্ছি, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল প্লাস। তাহলে আমরা মাইনাসের জন্য পজিটিভ প্রেস করব, পজিটিভের জন্য নেগেটিভ প্রেস করব। একইভাবে আমি এখানে -1 মানে কি ই টু দি পাওয়ার, তাহলে নেগেটিভ নেগেটিভ +1। আর তুমি যদি ক্যালকুলেটরে প্রেস করো, শুধু ই প্রেস করো, সেখানে একটা নেগেটিভ দাও, তারপরে ব্র্যাকেটে আবার একটা নেগেটিভ দাও, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু নেগেটিভ ইন্টু নেগেটিভ একদম 6 7 একটা ছোট্ট কথা, ওইটা তো আর আমরা এখানে ক্যালকুলেটর শো করবো না, শুধু মানগুলো বসায় দিব। তাহলে এখানে ক্যালকুলেটর ইউজ করে জাস্ট আমরা এই এক্স এর পরিবর্তে -1 -2 0 1 2 এরকম কমপক্ষে 5টা বা 7টা এরকম মান নিয়ে আমরা ম্যাথটা রিপ্রেজেন্ট করব। একাধিক মান কেন নিব, এত 5টা বা তার বেশি, যেহেতু এটা সরল রেখা না, একাধিক বিন্দুর জন্যই, তাহলে আমাকে দেখব টোটাল চিত্রটা কেমন হয়। সেক্ষেত্রে অবশ্যই এক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ দুইটাই নিব, কারণ এক্স দুই ধরনের ভ্যালু হয়, এটা দুইটা নিলেই তাহলে পজিটিভের জন্য দেখতে কেমন হয় সেটাও দেখব, নেগেটিভের জন্য দেখতে কেমন হয় সেটাও দেখব। তো সেই জন্য আমরা নেগেটিভ থেকে শুরু করে পজিটিভ এরকম নিছি, মাঝখানে জিরোটাও নিছি, জিরোর জন্য কেমন হয় সেটা, কারণ আমাদের এক্স 3 ধরনের চেহারায় প্রকাশ করবে, জিরো কেমন, নেগেটিভ কেমন, পজিটিভ কেমন, এর বাইরে তো আর কিছু নাই। ওয়াই এর ভ্যালুটা কেমন বের হয় সেটা হলো আমাদের দেখার বিষয়, সেটা দেখছি, এরকম একটা ভ্যালু বের হলো। তো এই জায়গায় আমাদের যে মানগুলো আছে সেটা হলো -2 থেকে +2,
মানে বলতে গেলে আমাদের বাম পাশে 2টা ঘর আর ডান পাশে 2টা ঘর, এই 4টা ঘরের মধ্যে ছোট্ট একটা ঘর। তুমি চিন্তা করো যে এই গ্রাফ পেপারের এই ছোট্ট ছোট্ট 4টা ঘরের মধ্যে যদি একটা ছোট্ট লেখচিত্র অঙ্কন করি, যেটা তোমার খাতায় এই লেখচিত্র যেটা আমার এখানে জুম করে দেখানো আছে সেইটাই যদি তোমার গ্রাফ পেপারে হয়, গ্রাফ পেপার যারা ইউজ করছো, একটা এরকম একটা হালকা কালারের একটা ঘরের মধ্যে আমাদের 5টা ঘর থাকে। তোমার টোটাল এই লেখচিত্রের এক্সটা থাকবে শুধুমাত্র একটা ঘরের মধ্যে। আর সেটা কি হবে, এক্স এর মানটা হবে আমাদের 7.4 থেকে 0.14 পর্যন্ত। মানে বলতে গেলে আমাদের 7টা ঘরের মধ্যে একটা লেখচিত্র হবে, যেটা দেখতে কতটা ছোট হবে, আমার হাতের মধ্যে যে ফাঁকাটা আছে তার চেয়েও ছোট হবে। সেজন্য এই টাইপের মান যখন আমাদের এখানে ডোমেন রেঞ্জের মানটা অনেক ছোট থাকে বা এখানে যে তথ্যগুলো দেওয়া থাকে সেই তথ্যগুলো অনেক ছোট হয়, তখন আমরা কি করি, অনেক বড় ঘর সমান ছোট্ট একক ধরি। 5 বর্গ ঘর সমান 1 একক, 6 বর্গ ঘর সমান 1 একক, 10 বর্গ ঘর সমান 1 একক, আমার সুবিধা অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী। আর যখন এইখানে ভ্যালুগুলাই থাকবে, যে বাংলাদেশের জনসংখ্যা নিয়ে এখন আলোচনা করা আছে, যে আমাদের 71 সালে কত ছিল, 80 সালে কত হয়েছে, 90 সালে কত হয়েছে, 2025 সালে এসে কত হলো, সেখানে তো আমাদের কয়েক কোটি দেওয়া আছে। তো আমাদের কয়েক কোটি তো আর এখানে রিপ্রেজেন্ট করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ঠিক আছে আমাদের 1 কোটি সমান 1 ঘর, তার মানে আমি এখানে যাব 1 ঘর, আর ম্যাথমেটিক্যালি বলবো আমি 1 কোটি গেছি, মানে এখানে 18 কোটির জন্য জাস্ট 18 ঘর দিয়ে আমি রিপ্রেজেন্ট করব। যেটা নির্ভর করবে তথ্যগুলো কেমন দেওয়া আছে তার উপরে আমি ঘরগুলো ছোট অল্প ঘর সমান বেশি ধরবো না বেশি ঘর সমান অল্প ধরবো। এই ম্যাথটাতে আপাতত আমরা কি করলাম, আমাদের সুবিধা হচ্ছে এক্স এবং ওয়াই দুইটা বরাবরই 5 বর্গ ঘর সমান 1 একক ধরে নিলাম। তো 5 বর্গ ঘর সমান 1 একক ধরে, মানে যেখানে আমি 2 আছে 2 এর পরিবর্তে আমি 10 ঘর যাব, যেখানে আমাদের 7.4 আছে সেটাকে মাল্টিপ্লাই করলে আসে 37, মানে ম্যাথমেটিক্যালি যেটা 7.4 সেটা গ্রাফে আমরা দেখাবো 37 পর্যন্ত। এভাবেই সবগুলো মানগুলো আমরা গ্রাফ পেপারে বিন্দুগুলো বসাবো, বিন্দুগুলো বসায় যোগ করলে আমাদের গ্রাফ পেপার শেষ হয়ে যাবে। তো এখন আমরা বিন্দুগুলো রিপ্রেজেন্ট দেখি। তো এখানে এই 2.74 অনেকগুলো 5টা বিন্দু আছে, আমি এখানে 2টা বিন্দু তোমাকে দেখাই দিচ্ছি কিভাবে বিন্দুগুলো আমরা স্থাপন করি। গ্রাফ পেপার আমরা খেয়াল করি, এখানে আমাদের সবগুলো বিন্দুই এখানে লেখা আছে। আমাদের গ্রাফ পেপার থেকে পাইছিলাম একটা হলো 2,7.4 -2,7.4। তো আমরা এই ঘরগুলোকে গুণ করে নিচ্ছি কত, 5 দ্বারা। তো আমরা যখন -2কে আমি 5 দ্বারা মাল্টিপ্লাই করছি, এটা হচ্ছে আমাদের -10। তাহলে যেটা আমাদের গ্রাফে ম্যাথমেটিক্যালি যেটা আমাদের 2.74 সেটা আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করব -10,37। তাহলে কি করছি, আমাদের শুরুতে একটা গ্রাফ পেপারে আমরা যে গ্রাফ পেপারটা আছে সেটা আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর একটা দাগ সিলেক্ট করে নিলাম। যেখানে আমাদের সেট করছে সেটাকে আমাদের মূল বিন্দু বা ও লিখবো। ও এখানে এটা কিন্তু 0 না, সবচেয়ে ভালো হয় তুমি ও লিখে ভিতরে 0,0 লিখে দাও। আবারও বলি, এইটা ওটা লিখবো হলো গ্রাফ পেপার অঙ্কনের সবচেয়ে শেষে, কারণ অনেক সময় হয় কি এর ভিতর দিয়ে যদি দাগ চলে যায় সেক্ষেত্রে দেখতে সমস্যা হয়। যদিও আমাদের গ্রাফের এই অঙ্কগুলো কোনোটাই যাবে না। তো এখন এইখানে আমাদের কি করছি, প্রথমে আমি -10 বরাবর আসছি, তাহলে আমাদের 5, 10 আর ওয়াই বরাবর কত 5, 10, 15, 20, 25, 30, 35, 37। এইখানে যাওয়ার পরে আমি কালার করব। তুমি কিন্তু দুইটা এক্স এবং ওয়াই দুইটা বরাবর গিয়ে তারপরে তুমি কালারটা সিলেক্ট করলে। যদি আমরা 0,1টা আমরা এটা ড্র করার ট্রাই করি, তাহলে 0কে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে 0 হবে, আর 1কে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের 5 হবে। তাহলে যেটা ম্যাথমেটিক্যালি 0,1 সেটা আমাদের গ্রাফ পেপারের জন্য আমাদের 0,5। তো আমি এক্স বরাবর 0 মানে বামেও যাবে না ডানেও যাবে না, ওয়াই অক্ষ বরাবর আর 5 ঘর উপরে আসলাম, তারপরে আমি এই ঘরটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে তাহলে এখানে এরকম ঘর কয়টা আছে, এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর না তো বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। এই বিন্দুগুলো আসার পরে তারপরে বিন্দুগুলো শুধু সফট হ্যান্ডে যোগ করব, এটা স্কেল দিয়ে না, সফট হ্যান্ডে। স্কেল দিয়ে যোগ করলে কি হতো, এইটা একটা বিন্দু আছে, এইটা একটা বিন্দু আছে, এইটা একটা, তো এরকম আসতো, তারপরে একটা এরকম যেত, এরকম না, স্ট্রেট লাইন না, আমরা স্মুথ হ্যান্ডে এই যে এই 3টা বিন্দু যদি এরকম হয় স্মুথ হ্যান্ডে আমরা এরকম করে চলে আসবো। তো এই ম্যাথটাকে আমরা জাস্ট এই যে সবগুলা বিন্দু আমরা ফ্রি হ্যান্ডে যোগ করে দিলাম। তো এটাই হলো আমার e টু দি পাওয়ার -x, y সমান e টু দি পাওয়ার -x বা f অফ x সমান e টু দি পাওয়ার -x, এই সমীকরণটার আমার একটা লেখচিত্রের উপস্থাপন। তো লেখচিত্রটি প্রশ্ন এরকম থাকে যে y সমান e টু দি পাওয়ার -x এই লেখচিত্রটা অঙ্কন করো, অথবা f অফ x সমান e টু দি পাওয়ার -x এর লেখচিত্র অঙ্কন করো। তো লেখচিত্র আমাদের এতটুকু পর্যন্তই। কিন্তু আমাদের এই ম্যাথে অনেক সময় শুধু লেখচিত্রই বলে, আর সাথে যদি বলে দেয় ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা, তো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা নিয়ে আমরা আলোচনা করি। এই গ্রাফটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি,
প্রথমটা হলো যে আমাদের এক্স সম্বন্ধে কোনো আমাদের লিমিটেশন ছিল না, এক্সকে আমরা পজিটিভ ইনফিনিটি বা নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালুই নিতে পারি। আমাদের সুবিধার জন্য এখানে -2 থেকে +2 এই পর্যন্ত নিছি, বাট তুমি যদি এখানে পজিটিভ 100 নেগেটিভ 100 অথবা এর কম বেশি যাই কিছু নাও, কোনো প্রকার ম্যাথ এরর হবে না। অর্থাৎ আমাদের এক্স এর ভ্যালুটা আমাদের পজিটিভ ইনফিনিটি থেকে আমাদের নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত সকল মানটাই আমাদের এখানে গ্রহণ করবে। এক্সের তাহলে আমাদের কোনো লিমিট নাই, তাহলে আমরা বলতেই পারি এক্সের ভ্যালু বা ডোমেন সেটা হলো আমাদের পজিটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। এখানে কি বুঝতে পারি যে ওয়াইয়ের ভ্যালুটা, যে দেখো এখানে ই হলো আমাদের একটা ই এমন একটা সংখ্যা যার ভ্যালু হলো 2.718, তারপরে আনলিমিটেড পর্যন্ত আছে। তো অর্থাৎ ই এর ভ্যালুটা হলো একটা ধনাত্মক সংখ্যা। আমরা জানি একটা ধনাত্মক সংখ্যার তুমি যে পাওয়ারই দাও, পজিটিভ নেগেটিভ ভগ্নাংশ বা পৌনঃপুনিক যাই দাও, প্রত্যেক মানের জন্য রেজাল্ট যেটা বের হবে, রেজাল্টটা সবসময় পজিটিভ বের হবে। এটা হয়তো অনেক ছোট হতে পারে, যে আমাদের 1/1 crore 1 ট্রিলিয়ন 1/1 ট্রিলিয়ন এরকম অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা কখনো জিরো হবে না। সেজন্য এখানে বোঝাচ্ছে যে এই যে আমাদের ওয়াই এর মানটা চেঞ্জ হবে, আমি এক্স এর মান যখন যত বড় দিচ্ছি, যেহেতু ওইখানে e⁻⁻x হয়েছে, তার মানে সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, ইর পাওয়ার যত আমি বড় করতেছি আমাদের ওয়াই এর ভ্যালুটা এক্স এর ভ্যালু যত বড় করতেছি ওয়াই এর ভ্যালুটা আমাদের তত ছোট হয়ে যাচ্ছে, তত ছোট, অনেক ছোট, কিন্তু জিরো না, জিরোর একেবারে কাছে কিন্তু জিরো না। সেজন্য আমরা বলছি এটা জিরোর কাছে যাবে, যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বুঝাইছি। ফার্স্ট ব্র্যাকেট মানে জিরো না, কিন্তু জিরো থেকে শুরু করে সব মানগুলোই হবে। আবার এক্স এর ভ্যালু যখন আমি কমাচ্ছি তখন আমাদের ওয়াই এর ভ্যালুটা উপরে ওঠে, যত বাড়াই তত ওঠে। তাহলে এক্স যদি ইনফিনিটি পর্যন্ত বাড়াই তাহলে ওয়াইও ইনফিনিটি পর্যন্ত বাড়বে। সেজন্য আমরা বললাম ওয়াই এর ভ্যালুটা আমাদের একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত এই ভ্যালুটা বাড়তে পারে। তাহলে ওয়াই এর ভ্যালুটা কি আমাদের পজিটিভ ইনফিনিটি থেকে আমাদের জিরো পর্যন্ত চলে আসছে, আর এক্স এর ভ্যালুটা কি আমাদের পজিটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলে আসছে। তাহলে এইটাই হলো ডোমেন রেঞ্জ বুঝলাম। তো এভাবে আমরা বুঝলাম তাহলে ডোমেন হলো আমাদের পজিটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ ইনফিনিটি, আর আমাদের রেঞ্জ হলো আমাদের জিরো থেকে আমাদের পজিটিভ ইনফিনিটি। এইটা হলো তাহলে আমাদের রেঞ্জ। তাহলে এখন আমরা এটা ম্যাথমেটিক্যালি যখন রিপ্রেজেন্ট করব, সেখানে এই কথাগুলো আমরা বলে দিব যে আমাদের এই ম্যাথটার জন্য এক্স এর সকল বাস্তব মানের জন্য আমাদের ফাংশনটা সংজ্ঞায়িত হয়, সত্য হয়, আমাদের কোনো না কোনো বাস্তব ভ্যালু বের হয়, কোনো ম্যাথ এরর হয় না। অর্থাৎ এই ফাংশনটা আমাদের ডোমেন হলো আমাদের আর। দেখো এই ম্যাথের আগের ম্যাথেই কিন্তু সেম শর্তটাই আমরা এখানে বলে দিয়েছিলাম, হলো যে এই মানটা আমরা বলছিলাম নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, আর এখন সেটাকে আমরা বলে দিলাম হলো আর। এইটা কি, এইটা আমরা একদম ওই বাস্তব সংখ্যা বুঝাইছি, আর এখানে ব্যবধান বুঝাইছি, দুইটার মিনিংটা একই। আর এখানে রেঞ্জটা কি বলছি, রেঞ্জ বলছি আমাদের এখানে ফাংশনটা ডোমেন যখন এক্স এর মানটা যখন পজিটিভ ইনফিনিটি যাচ্ছে তখন আমাদের এফ অফ এক্স এর মান, অর্থাৎ যেটাকে আমরা ওয়াই বলি, যার নাম আমাদের এফ অফ এক্স, তার নামই হলো আমাদের ওয়াই, আর ওয়াই এর ভ্যালুটাকে আমরা রেঞ্জ বলি। সেই রেঞ্জ শূন্যের কাছাকাছি যায়, শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য না। আবার এক্স এর মান হ্রাস যদি হয় তাহলে আমাদের এফ অফ এক্স অর্থাৎ আমাদের ওয়াই এর মান, এই মানটা আমাদের অসীমের দিকে বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের এই রেঞ্জটা হলো কি আমাদের শূন্য থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সব মান, অর্থাৎ শূন্যও না ইনফিনিটিও না, শূন্য আর ইনফিনিটির মাঝামাঝি সকল মান। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা তো এর আগেও একটা সলিউশন করছি, এখানে সলিউশন করলাম। তবে আমাদের গয়ের তুলনায় গয়ের মধ্যে একটা জিনিস শুধু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে যে ই এর পাওয়ারটা আগে থেকেই অলরেডি নেগেটিভ আছে, তো নেগেটিভ ইন্টু নেগেটিভ মানে পজিটিভ, এইটা হিসাব করে একটু খেয়াল রেখে ম্যাথগুলো সলভ করবে। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, আর পরবর্তীতে অন্য একটা ক্লাসে দেখা হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।